ওয়েলকাম নলেজেল ইউটিউব চ্যানেলে। আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে যার উপর বেসিসে, সেটা হচ্ছে একটা নোটিফিকেশন আরআরবি এএলপি 2025 যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসছে তার উপর বেস করে নলেজেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমি সৌম্যদীপ রায় এই টোটাল এএলপি যে নোটিফিকেশন এসছে একটা ডিসকাশন করে দিচ্ছি। আর এই এএলপির নোটিফিকেশনের পরে আমরা এই নলেজেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অনলাইন অফলাইন মিডিয়ামে কম্পিটিটিভ এক্সামের ক্লাস করাই। তো এই মুহূর্তে শুধু এএল অলরেডি ব্যাচ চলছে, আর এই মুহূর্তে যখন এএলপির নোটিফিকেশন এসছে তো আমরা ওভারঅল সব জায়গাটা নিয়ে একটা কম্পিটিটিভ ব্যাচ করাচ্ছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে কল করে নিতে পারো 9038908335 নাম্বারে। তো ফার্স্ট এখানে আরআরবি এলবি 2025 নোটিফিকেশনটা ডিটেলসটাকে নিয়ে আমরা একটু ডিসকাশন করব, এখানে বলবো। এই এই এটার নোটিফিকেশনটা, এটা এমপ্লয়মেন্ট নিউজে এটা এসছে হচ্ছে 29 মার্চ 2025। এইখানে আমাদের এমপ্লয়মেন্ট নিউজে এই নোটিফিকেশনটা এসছে। ওপেনিং ডেট যেটা এই অ্যাপ্লিকেশনের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের ওপেনিং ডেট হচ্ছে 12 এপ্রিল 2025 থেকে, যেটা অলরেডি 8 দিন হয়ে গেছে। আজকে ডেট থেকে 8 দিন হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা টেকনিক্যাল ইস্যুর জন্য পোস্ট করতে দেরি হলো। এর ক্লোজিং ডেট, সাবমিশনের ক্লোজিং ডেট হচ্ছে 11th মে 2025। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন, এর পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 13th মে 2025। এইখানে কিছু মডিফিকেশনের দরকার যদি হয়, সেই তার ডেট রয়েছে 14th মে থেকে 23rd মে 2025 এ। এএলপির যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এর তোমার 7th সিপিসি লেভেল 2 তে রয়েছে। ইনিশিয়াল পে এর 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড যেখানে যেটা দরকার হয় সেটা A1। এজ এখানে এজ অ্যাজ অন 1st জুলাইয়ের রেসপেক্টে 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা যারা এতে ইন্টারেস্টেড এলপিতে তারা বসতে পারবে। তাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, টোটাল ভ্যাকেন্সি 9,970। এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এলপিতে। তো এই নোটিফিকেশনটা নিয়ে বলবো যে তোমরা ভাবনা চিন্তা করো, তোমরা যারা চাইছো ক্লাস জয়েন করতে পারো। এইখানে আমি বলে রাখি, এইখানে যেটা রয়েছে যে A1 ভিশন স্ট্যান্ডার্ড দরকার হয়। এইটাতে কি কি দরকার হয়, এইটা হচ্ছে 6x6 ভিশন উইদাউট গ্লাসেস উইদাউট ফগিং টেস্ট দরকার হয়। নিয়ার ভিশনে 0.6 উইদাউট গ্লাসেস দরকার হয়। আর মাস্ট পাসেস দ্য টেস্ট ফর দ্য কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, এইগুলোতে টেস্টের দরকার হয়। এইখানে এরপরে যেটা হচ্ছে যে এইটা হচ্ছে টোটাল জোন ওয়াইজ ভ্যাকেন্সি। আমরা যে শুধু কলকাতা থেকে, এখান থেকে কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবো সেরকম না, আমরা জোন ওয়াইজ আমরা অন্য জোনে গিয়েও আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে জোন গুলো দিয়ে রেখেছে আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর। প্রত্যেকটা জোনের এইখানে আমি একটা লিস্ট করেছি, যেখানে প্রত্যেকটা জোন ওয়াইজ আমাদের যেটা আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরিতে কত কি ভ্যাকেন্সি আছে তার ডিটেলস এখানে রয়েছে। এইটা দেখে তোমরা যদি মনে করো যে যেখানে ভ্যাকেন্সি বেশি সেখান থেকে অ্যাপ্লাই করো, সেটা কিন্তু করতে পারো। সেই জোনেই কিন্তু রিক্রুটমেন্টটা সেই জোন ওয়াইজ হবে। নেক্সট আসছি, খুব ইম্পর্টেন্ট, যে কি কি কোয়ালিফিকেশনের বেসিসে এটা হবে। মেন যেটা হচ্ছে যে কোয়ালিফিকেশনের বেসিসে 10+ আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক অর বিই, এই ডিগ্রির রেসপেক্টে তোমাদের তোমরা এএলপির এখানে এক্সামে তোমরা বসতে পারবে। 10+ যারা আইটিআই রয়েছে তারা, যারা ডিপ্লোমা করছো তারা, প্লাস যারা বিটেক বা বিই করছো তারা এখানে কিন্তু বসতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা লেটার করে এখন বিটেক করছে, তারা কিন্তু অবশ্যই এখানে বসতে পারবে, কারণ তোমাদের ডিপ্লোমা ডিগ্রিটা অলরেডি কভার। কিন্তু এখানে দুটো ইন জেনারেল যে 5টা স্ট্রিম থাকে তার মধ্যে দুটো স্ট্রিম বাদ দিয়ে, কম্পিউটার সায়েন্স আর সিভিল বাদ দিয়ে, বাকি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, এই তিনখানা ডিপার্টমেন্ট থেকে বা এই তিনটে স্ট্রিম থেকে তোমরা কিন্তু স্টুডেন্টরা এই এলপিতে তোমরা কিন্তু এলিজিবল। তো এইটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আর এর এইখানে যে টোটাল প্রসেসটা আছে, রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেটা একটু বলি। ফার্স্ট তোমার রয়েছে এখানে
সিবিটি ওয়ান ফার্স্ট স্টেজ। সিবিটি ওয়ানে তোমার কোনো টেকনিক্যাল রাউন্ড থাকে না, বা টেকনিক্যাল সেক্টর সেটা ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, সেখান থেকে আসে না। সেকেন্ড স্টেজ সিবিটি টু, তার একটা পার্ট কিন্তু তোমাদের ট্রেডের থাকে, সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, আর লাস্টে মেডিকেল এক্সামিনেশন। এই টোটাল 5টা প্রসেস কমপ্লিট করে এই টোটাল এএলপির রিক্রুটমেন্টটা হয়। ডিটেলসটা বলি। সিবিটি ওয়ান, সিবিটি ওয়ানে কি রয়েছে? সিবিটি ওয়ানে টোটাল টাইম ডিউরেশন 60 মিনিট, 1 আওয়ার, 75 কোয়েশ্চেন, 75টা কোয়েশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং, মানে 3খানা ভুল গেলে 1 মার্কস নেগেটিভ হবে। যার সিলেবাসটা বেস করে রয়েছে, ম্যাথের রয়েছে 20খানা কোয়েশ্চেন, রিজনিং এর রয়েছে 25খানা কোয়েশ্চেন, জেনারেল সায়েন্সের রয়েছে 20খানা কোয়েশ্চেন, যেটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 10টা কোয়েশ্চেন থাকবে। এইটা হলো সিবিটি ওয়ান। সিবিটি ওয়ানে, সিবিটি ওয়ানটা হচ্ছে, সিবিটি ওয়ান প্যানেলটা হচ্ছে, সিবিটি ওয়ানটাকে জাস্ট তোমাকে ক্র্যাক করে বেরোতে হবে। সিবিটি ওয়ানে যদি আমি বলছি যে সিবিটি ওয়ানে যদি 50 মার্কসে যদি তোমার ক্র্যাক স্কোর যদি 50 মার্কস থাকে, তোমাকে যে 60 পাচ্ছে বা যে 90 পাচ্ছে, যা 80 পাচ্ছে, সেখানে কিন্তু সবাই সমান। জাস্ট তোমাকে ওই ক্র্যাক স্কোরটাকে টপকে সিবিটি টু তে যাওয়ার জন্য তোমার দরকার। সুতরাং সিবিটি ওয়ানটা ক্র্যাক না করলে সিবিটি টু তে যেতে পারবে না, কিন্তু সিবিটি ওয়ানে কত পাচ্ছ সেটা কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেসের উপর ডিপেন্ড করবে না। সিবিটি টু তে কি রয়েছে? সিবিটি টু তে দুটো পার্ট, পার্ট ওয়ান 90 মিনিটস এর, পার্ট টু 60 মিনিটস এর। পার্ট বি, পার্ট এ তে 100টা কোয়েশ্চেন রয়েছে, পার্ট বি তে 75টা কোয়েশ্চেন রয়েছে, যেখানে সব কটার রেসপেক্টে 1/3 নেগেটিভ মার্কিং, 3খানা ভুল গেলে 1 মার্কস নেগেটিভ হবে। পার্ট এটা কার কার উপর বেসে করে রয়েছে? ম্যাথস, রিজনিং আর বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর রয়েছে, যেখানে ম্যাথসে 25টা কোয়েশ্চেন রয়েছে, রিজনিং এ 25টা কোয়েশ্চেন রয়েছে, আর বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ 50টা কোয়েশ্চেন রয়েছে। আর রেলিভেন্ট ট্রেডের উপর, সেই ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স হলে তার উপর বেস করে তোমার 75টা কোয়েশ্চেন রয়েছে 60 মিনিটস এর জন্য, যেখানে 35% হচ্ছে কোয়ালিফাইং মার্কস, হচ্ছে 35%। এবার এইখানে সিবিটি ওয়ান এর কিন্তু দুটো পার্ট, খেয়াল রাখবে, একটা পার্ট এ, একটা পার্ট বি। এবার সিবিটি, এবার এর পরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে সিবিটি থ্রি, বা এটাকে সিবিএটি বলে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। যেখানে কি হয়, এএলপি টেস্ট, এখানে কি কি টেস্ট হয়, এখানে ব্যাটারি টেস্টে কি কি দেখা হয়, মেমোরি টেস্ট, ফলোইং ডিরেকশন টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট, আর পারসেপচুয়াল স্পিড টেস্ট, আর ডিপার্টমেন্টাল পারসেপশন টেস্ট। এইটা মিলিয়ে হয় হচ্ছে ব্যাটারি টেস্ট, যেখানে বিলো 42 এটা তোমার হয়ে যাবে, অ্যাবাভ 42 কোয়ালিফাইড হবে, বিলো 42 নট কোয়ালিফাইড থাকবে। তাহলে এইটা গেল 3 নম্বর টেস্ট। এবার যখন ওভারঅল জিনিসের ওপর, তোমাদেরকে শুরুতেই বলেছি যে তুমি যখন সিবিটি ওয়ান ক্র্যাক করে তুমি কি করলে, তুমি সিবিটি টু তে গেলে, সিবিটি ওয়ান ক্র্যাক না করলে তুমি সিবিটি টু তে এক্সাম দিতে পারবে না, কিন্তু সিবিটি ওয়ান এর মার্কসটা তোমার টোটাল ওভারঅলে সিবিটি ওয়ান এর মার্কসটা কিন্তু কাজে লাগবে না। সেটা কিরকম? এইটা হচ্ছে, দ্য মার্কস অফ সিবিটি ওয়ান শ্যাল নট বি কাউন্টেড while preparing the final panel, ফাইনাল প্যানেল তৈরি করার সময় ওইটা কিন্তু কাজে লাগছে না। ইট ইজ অনলি দ্য কোয়ালিফাইং পেপার ফর দ্য সিবিটি টু, সিবিটি টু এর জন্য অনলি কোয়ালিফাইং পেপার হচ্ছে সিবিটি ওয়ান। এরপর যে হচ্ছে, আফটার কোয়ালিফাইং সিবিটি টু ক্যান্ডিডেটস উইল গো ফর দ্য, এবার যারা সিবিটি টু ক্র্যাক করলে, যেখানে 35% দরকার ছিল, সিবিটি টু ক্র্যাক করলে তারা কিন্তু সিবিএটি বা সিবিটি থ্রি তে তোমরা যেতে, ওই এক্সামের জন্য কোয়ালিফাই করলে। তো সেইখানে the merit list will be prepared only from the among candidate qualifying in the CBAT. CBAT তে কি হচ্ছে, 70% weightage কিসের জন্য রয়েছে? 70% weightage will be given for the marks obtained in part A, আর CBT 2 and 30% weightage for the score obtained for the CBAT. তাহলে এবার এই জায়গাটাতে তোমাকে, এখানে যখন সিবিএটি তে তোমরা সিবিটি থ্রি তে চলে গেছো, তখন ওভারঅল লিস্টটা, প্যানেলটা বানানোর সময় কি করবে, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি ফ্রম দ্য ক্যান্ডিডেট যারা তোমার সিবিএটি থেকে গেছো। 75% ওয়েটেজ কোথায় দেওয়া হচ্ছে? উইল বি গিভেন অবটেন ফ্রম দ্য পার্ট এ অফ সিবিটি টু। সিবিটি টু এর যেটা পার্ট এ ছিল, যেটা কিনা তোমার ট্রেডের ছিল না, যেটা নন ট্রেডের যে জায়গাটা ছিল, সেখান থেকে কিন্তু 70% ওয়েটেজ নিচ্ছে। আর সিবিএটি যেটা সিবিটি থ্রি,
সেখান থেকে কিন্তু 30% ওয়েটেজ নিচ্ছে। এইটার উপর বেস করে তোমার প্যানেল আসবে, প্যানেলের পরে যাদের ওয়েটিং এ থাকে বা সেখানে যায়, তো সেই বেসিসে কিন্তু ফাইনাল প্যানেলটা রেডি হয়। 70% হচ্ছে পার্ট এ থেকে, আর 30% হচ্ছে তোমার সিবিআইটি বা সিবিটি 3 থেকে হয়। তো আমাদের একটা এই রেসপেক্ট আমাদের যে এখন সিবিটি 1 এর জন্য বা এরপরে সিবিটি 2 এর জন্য আমরা ওভারঅল ক্লাসটা করাই। নলেজ সেল থেকে কিন্তু অনলাইন অফলাইন ক্লাস হয়। সিঙ্গুর চন্দননগরে আমাদের অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, আর অনলাইন ক্লাসেও রয়েছে। তো এএলপি বলো, মেনলি এএলপি, এছাড়াও তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা এই সেন্টারে আসতে চাও, তাদেরকে আমি বলবো যে আমার নাম সৌম্যদীপ রায়, এইখানে তোমার এই নাম্বারে তোমরা কল করতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, করে ডাইরেক্টলি আসো এখানে। ক্লাস এই আমাদের কিছু ভিডিও তোমার ডেমো হিসাবে ইউটিউবে থাকে, যদি তোমরা ভালো লাগে সেগুলোকে দেখো, দেখে এখানে আসো। থ্যাংক ইউ।